বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। দেখতেই পারছেন আমার এই এসিটার জন্য দুইটা মোটর, একটা পুরান একটা নতুন। নতুনটা আমি কিনে এনেছি। এই পুরানটা আগে লাগানো ছিল এই জায়গায়, তো এটা খারাপ হয়েছে, আমি নতুন এনেছি। কিন্তু নতুনটা আর পুরানটার মধ্যে একটু ফারাক আছে। কি ফারাক আছে আমি দেখা দিচ্ছি আপনাদের। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 1/3 SP, অর্থাৎ এটা হাফের চাইতে একটু বেশি। আর আমি নতুনটা কিনেছি 3/4, তো এটা একটু বড় সাইজ কেনার উদ্দেশ্য হলো এই যে পাখা দেখতে পাচ্ছেন, পাখার একটু বড় সাইজ। এই পুরান মোটরটা ছিল মেড ইন আমেরিকান, কিন্তু এখন আসে আপনার চায়না বা ইন্ডিয়ান, এগুলি আসে। এই পাখার জন্য আমি যদি সেম সাইজ নতুনটা লাগাই মেড ইন ইন্ডিয়ার, তো একটু হিট আপ হয়। এই কারণে আমি একটু বড় সাইজ এনেছি যাতে হিট আপ না হয়। এটাও ইন্ডিয়ারই, এখন সব ইন্ডিয়ারই আসে। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরানটাই ছিল 3টা ওয়্যার, রান স্টার্ট কমন, কিন্তু এটা হলো 4টা, আর এখানে হলো 4টা, 8টা ওয়্যার দেওয়া হয়েছে। এটার কানেকশনটা বোঝার জন্য আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এটা আপনাদের দেখাবো এটা কিভাবে কানেকশন করে। এটা এই বেশি তার দেওয়ার কারণ কি। পুরান মোটর হলো বন্ধুরা আপনার শুধু একদিকে রোট করাতে পারবেন, দেখতে পাচ্ছেন একদিকে এরো দেওয়া। কিন্তু এই নতুনটা আপনি দোনো দিকে রোট করতে পারবেন, লেফট এবং রাইট। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ডায়াগ্রাম, এই যে CCW অর্থাৎ অরেঞ্জ, দুইটা অরেঞ্জ, CCW অর্থাৎ কাউন্টার ক্লক ওয়াইজ। আর যেটা হলো আপনার দুইটা এলু, এটাকে বলা হয়েছে CW অর্থাৎ ক্লক ওয়াইজ। অর্থাৎ বন্ধুরা আপনারা এই যে এই তারের মাধ্যমে এই লেফট এবং রাইট দুটো সাইডে রোটেট করতে পারবেন। কিভাবে করে আমি দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্রাউন ওয়্যার দিয়েছে, দুইটা ক্যাপাসিটার জন্য, এখানে লিখেও দিছে ক্যাপাসিটারের জন্য। আর ব্ল্যাক আর হোয়াইট হলো লাইনের জন্য। আর আপনার এই যে দুইটা এলো আছে, দুইটা অরেঞ্জ আছে, এগুলোকে রোটেট ঘোরানোর জন্য লেফট সাইড, ঠিক আছে, লেফট এবং রাইট। তো এখন আমরা এই পুরো আমরা দেখবো, প্রথমে আমরা এই কানেকশন লাগাই। তো কানেকশন আমি লাগাই, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রোগ্রাম এখানে লাগাবো। তো বন্ধুরা, এয়ার কন্ডিশনের কাজে এই কানেকশন বোঝা খুবই জরুরি। যদি আপনি কানেকশন বুঝতে পারেন তাহলে আপনি এয়ার কন্ডিশন টেকনিশিয়ান হিসেবে নিজেকে দাবি করতে পারবেন, মানে কাজ করতে কোনো জায়গায় সমস্যাও না, কোনো ইন্টারভিউতে কোনো জায়গায়। তো আমার যে আমি যে আপনাদের কাম দেখাই, আমি কিন্তু আপনাদের সরল মনের কাজ দেখাই, ঠিক আছে। আপনার যদি আমার ভিডিও দেখে যদি কাজ শিখেন, তাহলে আমার সার্থক যে আপনি কিছু শিখছেন বা জানছেন আমার দ্বারা। এটা মানুষের একটা উপকার, ঠিক আছে, উপকার করার জন্য। মানুষের উপকার অনেকভাবে করা যায়, তাই আমি আপনাদের কাজের মাধ্যমে ইনশাআল্লাহ উপকার করব। আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যে আমার এক্সপিরিয়েন্স আপনাদের কেমন লাগে। যদি কোনো উপকৃত হন তো অবশ্যই আমাদের জানাবেন। তো বন্ধুরা, আমি প্রথমে এটা কানেকশন করবো। আমার এই দুইটা হলো ক্যাপাসিটির জন্য। আমি এটা ক্যাপাসিটি এখানে দেওয়া আছে বন্ধুরা। এখানে ক্যাপাসিটি কত দেওয়া আছে আপনি লেখা দেখতে বুঝতে পারেন যে 10 মাইক্রোফ্যারাড 370 ভোল্ট। তো আপনি 400 ভোল্ট লাগাবেন, সমস্যা নাই। তো ক্যাপাসিটরের লাইনটা আমি আগে দেই। এই দুইটা ক্যাপাসিটর স্টার্টিং। বন্ধুরা, কাজ করার আগে অবশ্যই আপনি সেফটির সাথে কাজ করবেন, পাওয়ার বন্ধ করে কাজ করবেন। আমার এখানে তো পাওয়ার নাই, আমি পাওয়ার বন্ধ রাখছি, কারণ আপনারা জানেন এগুলি হাই ভোল্টের কাজ, এগুলি নিয়ে কখনো হেলাবেলা করা যাবে না। তো বন্ধুরা, আমি ক্যাপাসিটর দুটো লাইন লাগাই দিচ্ছি। আমার বাকি রইল কি নিউট্রাল অ্যান্ড সাপ্লাই, নিউট্রাল অ্যান্ড লাইন পাওয়ার। তো নর্মালি কি থাকে যে হেরা যেখানে দুইটা জাম্পার দিয়ে দিছে, বন্ধুরা ভিডিও দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাইতেছে। এরা যে এখানে দুইটা জাম্পার দিয়ে দিচ্ছে, তো এই দুইটা জাম্পারে নর্মালি আপনার এই ডাইরেকশনে করবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে লেফট সাইড, আমার হাতের লেফট সাইডে দিকে ঘুরবে, এদিকে ডাইস, ঠিক আছে। এটাই বেশি হয়,
এই রোটেশনটা বেশি হয়, সব জায়গায় এই রোটেশনটা হয়। কিন্তু যেমন আপনি ট্রেন কোম্পানি এয়ার কন্ডিশনার লাগাইলে, ট্রেন কিন্তু একটা বিখ্যাত নামি দামি কোম্পানি, আপনারা সবাই জানেন। ট্রেন কোম্পানিতে, ইয়র কোম্পানিতে যদি আপনি লাগান এটারে, তাহলে আপনার রোটেশন এই সাইডে হতে হবে। কিন্তু আমার রোটেশন দরকার হলো লেফট সাইডে, আমার রোটেশন দরকার হলো এই সাইডে। কিন্তু ইয়র্ক এসি, তারপর ট্রেন এসি আর অনেক ব্র্যান্ডের এসি আছে, আপনি যদি লাগান তাহলে আপনাকে ওই রোটেশনে চালাতে হবে। এই কারণে যে কোম্পানি ম্যানুফ্যাকচার করছে, জেনটেক কোম্পানি, এটা অ্যাসেম্বল বাই ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখন মাশাআল্লাহ অনেক আগে গেছে, এরা সব ধরনের স্পার পার্টস মার্কেটে অ্যাভেলেবল তাদের। তো বন্ধুরা, এখন আমি দুটো তো ক্যাপাসিটর লাগাইলাম, এখন আমি পাওয়ার দিয়ে দেখবো যে আমার দুইটা পাওয়ার, এখানে 3 ফেজ আছে, লাইন 1, লাইন 2, লাইন 3, আর এটা হলো নিউট্রাল। দেখা যায় বন্ধুরা? হ্যাঁ, দেখা যাইতেছে। তো আমি আমার নিউট্রাল আর একটা জায়গায় লাইন দিব, ঠিক আছে? তো আমি এখানে ধরবো আর কি, এমনি ধরবো, টাচ করবো যে কোন দিকে ঘুরে। তো কোন দিকে ঘুরে আপনারা দেখবেন কিভাবে। আমি একটু ভিডিও ডাই করে দিই, উপর দিকে করে দিই। আমি যদি দেখতে পাচ্ছেন উপরে ট্যাপ লাগাইছি, কালো ট্যাপ। তো কালো ট্যাপ স্পষ্ট দেখা যায় না, আমি একটু অন্য কালার ট্যাপ লাগানোর চেষ্টা করি। ইয়েস, রেড কালারের টেপ লাগানোর চেষ্টা করি, তাহলে এটা জিনিসটা বোঝা যাবে ভালো। বন্ধুরা, এটি খুব গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি সুন্দর ভালো ভালো কোম্পানিতে কাজ করতে চান, আপনাকে এই ধরনের কানেকশন, এটাকে আপনি যে আমি এখানে বলছি যে আপনাকে CCW, বন্ধুরা আবার আমি বলে দিই যে C এবং W, এটাকে বলা হয় কাউন্টার ক্লক ওয়াইজ। ফর CW রুট, CW বলা হয় আপনার ক্লক ওয়াইজ, অর্থাৎ এই অরেঞ্জে যদি জাম্পের থাকে তাহলে এটা এই যে লেফট, যে এদিকে যে নর্মালি যেদিকে রোটেশন থাকে ওদিকে ঘুরবে। আর আপনি রোটেশন যদি ঘুরান তাহলে আপনাকে এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করে দেখা দিচ্ছি কিভাবে চেঞ্জ করে। মানে প্রথমে রাইট, আমার যে রোটেশন দরকার আমি ওই রোটেশনে চালাইতেছি। তো বন্ধুরা, আমি পাওয়ার দিব এখন। পাওয়ার কাজ করার আগে, ইলেকট্রিক্যাল কাজ করার আগে বন্ধুরা সবসময় আগে মানে কোনো ধরনের নেবেন না, মানে কোনো ধরনের টেনশন, কোনো ধরনের স্ট্রেস নিয়ে কাজ করবেন না। ফ্রি মাইন্ড, রিল্যাক্স মোডে কাজ করবেন। কারণ এখানে হাই ভোল্টেজ, আপনার একটুখানি ভুলে অনেক বড় মানে একটা অ্যাক্সিডেন্ট অঘটন ঘটতে পারে। আল্লাহ না করুক, সবাই আল্লাহ তাআলা হেফাজত রাখুক, সবাই সুস্থভাবে কাজ করুক। অনেক সময় দেখি মানুষের এয়ার কন্ডিশন ব্লাস্ট মারা যায়, একমাত্র আল্লাহ জানে কার মৃত্যুর কি অবস্থা। তো বন্ধুরা, তারপরে আমাদের নিজেদের উচিত যতটুকু সতর্ক কাজ করা যায় আমরা সতর্ক কাজ করবো ইনশাআল্লাহ। এটাই সবচেয়ে আমাদের আর যে গ্রাউন্ড আমি এখন লাগাতেছি না, যখন আমি পারমানেন্ট লাগাবো তখন আমি এটাতে গ্রাউন্ড লাগাবো। তো বন্ধুরা, আপনারা দেখেন, আমি একটু আগে পাওয়ারটা অন করি। বন্ধুরা, আমি এখন পাওয়ার অন করেছি। পাওয়ার অন করার পরে আপনি ফস করে তার লাগাই দিবেন না, ফস করে আপনি দেখবেন যে কোন দুটা ওয়ারে আপনি 220, কারণ এটা তো 220 মোটর। আমি জানি কোন দুটা 220, আপনাদের ভিডিওতে তারপর দেখাইতেছি। আমার এই দুটা হলো 220 লাইন, আমি অন্য কোনো ওয়ারে টাচ করবো না, ঠিক আছে? কারণ তাহলে মোটর জ্বলে যাবে। আচ্ছা বন্ধুরা, এখন আপনারা রোটেশনটা দেখবেন। আমার দরকার হলো এদিকে, লেফট সাইড এখন ঘুরবে। আমি এখন টাচ করাই, দেখতে পাচ্ছেন আপনারা যে মোটরটা ঘুরতেছে, এদিকে ঘুরতেছে, অর্থাৎ আমার যেদিকে দরকার এদিকে ঘুরতেছে, এই সাইডটা ঘুরতেছে। এখন আমি কি করব, রোটেশন চেঞ্জ করব। রোটেশন চেঞ্জ কিভাবে করে বন্ধুরা, ভিডিও সুন্দর দেখা যায় কিনা। রোটেশন চেঞ্জ করলে বন্ধুরা, আমি তারটারে হাত থেকে ছাড়ার আগে পাওয়ার বন্ধ করব, ক্লিয়ার ক্যাপাসিটার থেকে চার্জ হয়ে এদিকে পাওয়ার রিটার্ন আসতে পারে। মাস্ট বি সেফটি। আমি আবারও পাওয়ার বন্ধ করতেছি, পাওয়ার বন্ধ আমার, ঠিক আছে?
এখন বন্ধুরা আমি রোটেশন রাইট সাইডে করবো, আমার এখন লেফট সাইডে ঘুরছে। এখন বন্ধুরা আমি রোটেশন রাইট সাইডে কিভাবে করে বন্ধুরা, এখন আমি রোটেশন করব রাইট সাইডে, ওই সাইডে করব, ঠিক আছে। তো ওই সাইডে করলে আপনি দেখতে পাচ্ছেন এই যে দুইটা অরেঞ্জ ওয়্যার, একটা ইয়েলো ওয়্যার, এটা কিভাবে চেঞ্জ করবেন। দুটা খুলেন, খুললাম, এখানে এটা খুললাম। ওর ভাই টাইট দিও নাকি, অবশ্যই টাইট বন্ধুরা, টাইট কানেকশন মাস্ট বি টাইট কানেকশন, টাইট না হলে আপনার জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো যে একটা এলও নিবেন, এ দেখেন এলোর একটা মেল আর অরেঞ্জের একটা ফিমেল নিবেন। তো এটা হলো ফিমেল আর এটা মেল, এলোর মেল আর অরেঞ্জের ফিমেল। বন্ধুরা এটা এক এক কোম্পানি এক একভাবে ম্যানুফ্যাকচার করে, তো আপনি অবশ্যই ডায়াগ্রাম দেখে নেবেন, ডায়াগ্রাম দেখে কাজ করবেন। তো আমি ডায়াগ্রাম দেখে কাজ করতেছি। এই যে বন্ধুরা আমি লাগাইলাম, এই যে চেঞ্জ দিয়ে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি পাওয়ার দিব, দেখবেন আপনার কোন দিকে ঘুরে। এখন বন্ধুরা আমি পাওয়ার অন করেছি, পাওয়ার অন করে আমি এখন টাচ লাগাবো যেটা পজিটিভে, দেখেন কোন দিকে ঘুরে। বিসমিল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কোন দিকে ঘুরছে, রোটেশন ঘুরে গেছে। এখন কিন্তু ওই সাইডে, এখন তো ওই সাইডে, কিন্তু আমার দরকার হলো এই সাইডে, এটা আমি তো সেটা পাইছি অলরেডি। তো এবার বন্ধুরা রোটেশন চেঞ্জ করে, যদি আপনার কাছে কখনো মোটর আসে, মোটর আসবে, অবশ্যই আসবে, কারণ যে ম্যানুফ্যাকচার কোম্পানি এখন দুই সিস্টেম করে বানায়। আর এই যে পুরান মোটর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে পুরান মোটর বন্ধুরা, আমি আগে পাওয়ারটা বন্ধ করে নেই। যাই হোক আমার পাওয়ার বন্ধ। বন্ধুরা এই যে পুরান মোটরগুলা, এগুলি একদিকে রোটেশন হয়, এখন নতুন লেটেস্ট গুলো আসতেছে এদিকে রোটেশন, দোনো দিকে রোটেশন হয়। তাই বন্ধুরা আপনারা রোটেশনের কানেকশন দেখতে পারলেন, যদি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এখন এই মোটরটারে এখানে লাগাবো এবং স্টার্ট করব, দেখবেন ইনশাআল্লাহ।